আজ এমন একটা মানুষের বাসায় যাব, সে আপন বোনের থেকেও বেশি, কিন্তু সে আমরা যেখানে থাকি সেখানে ভাড়া থাকতো, আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক। সে আমাকে এক সপ্তাহের ভিতরে যদি কথাবার্তা বা দেখা না হয়, সে হয়তো আমার বাসায় চলে আসে, নয়তো আমাকে ফোন দেয়, নয়তো আমাকে যাইতে বলে। সো আজকে ওনার বাসায় আমরা যাব। তো আমি কাজে ব্যস্ত ছিলাম, এই ফাঁকে আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে গোসল করে। সে লোশন ক্রিম পাউডার দিয়ে রেডি হচ্ছে, আর কি অভিনয়গুলো করতেছে দেখেন। আর দুষ্টুমিগুলো আমার খুব ভাল লাগে। এদিকে আমার বড় মেয়ে রেডি হয়ে নিচ্ছে, ওদিকে আমার ছোট মেয়ে একদম দিব্যি আরামে ঘুমোচ্ছে। দেখেন, এই যে দেখা যাচ্ছে ঘুমাইতেছে, তার কোনো খবর নেই। তো ও ঘুম থেকে ওঠার পরে আমি ওকে রেডি করে দিয়েছি, কিন্তু ওর মনটা খুব একটা ভালো না, ঘুম থেকে উঠছে তো এই জন্য কান্না করতেছিল। পরে আমি ওকে আমার কোলে নিয়েছি এবং আমার মেয়ে দেখেন দুষ্টুমি করতেছে। এরপরে আমরা রেডি হয়ে বের হওয়ার সময় এই ভিডিও, আমরা এখন বের হব। তো আমার ছোটো মেয়েটাকে তো দেখাইতে পারলাম না, তো একটু দেখাই দিলাম আমার কোলের ভিতরেই, সে ক্যামেরার সামনে আসবে না। এখন আমরা বের হচ্ছি, এখন আমরা যাব আর কি, রওনা দিয়েছি, ওখানে যাচ্ছি। যাবার পথে একটা গাড়ি আসলো, আর আমাদের এখানে প্রচুর ময়লা ফেলায় লোকজন, পরিষ্কার করে না। মেন রাস্তা পরিষ্কার করে, কিন্তু এখানে তো আর পরিষ্কার করে না। এখন আমরা যার বাসায় যাব সে একটু ভাজা পোড়া পছন্দ করে, তার জন্য একটু হালকা পাতলা ভাজা পোড়া নিয়ে নেব। আমরা অর্ডার দেওয়ার পরে সে দিতে দিতে আমার মেয়ের অভিনয়গুলো একটু দেখেন রাস্তায় দাঁড়িয়ে। এই যে খুব দুষ্টমি করে, রাস্তায় বের হওয়ার পরে এই করে সেই করে। আর লোকটা এই আমাদের ইয়াটা দিচ্ছে, সেখানে একবার না দুইবার আমাকে দেওয়া লাগছে ওনার। আমি যে অর্ডার দিছিলাম সেটা উনি ঠিকমতো বুঝে নাই, সো আমার অর্ডার মতো দেয় নাই, পরে দিল। পরে দেওয়ার পরে আমরা খাবার নিয়ে যাচ্ছি। এর ভিতরে আমাদের যাবার পথে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার সামনে অনেক ধরনের হকাররা বসে, তবচি, মালা, টুপি এগুলো নিয়ে। তো এর ফাঁকে আমার বাবুটা বাইরে বেরোয়ার পর কত খুশি দেখেন, তাকিয়ে দেখতেছে আসলে আশেপাশে কি দেখা যাচ্ছে, যেগুলো দেখতেছে। আমরা বাসার সামনে চলে আসছি, এখন আমার মেয়ে ভিতরে ঢুকবে। তো দেখেন ও যাচ্ছে, এখন আমরা উঠবো, বাসায় যাব। এখন সিঁড়ি থেকে উঠবো, ওনারা থাকে তিনতলায় আমরা উঠবো। এই যে আমার ছোটো মেয়ে বাসায় যাওয়ার পরে আমি ওকে ছেড়ে দিছি খাটে, এখন খুব খেলা করতেছে, আর ও এত এনজয় করছে ওখানে, অনেক মজা পাইছে। আর আমার বড় মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আশপাশ দেখতেছিল, আমাদের বাসায় তো ব্যালকনি নেই, এই জন্য। এলো ভাবির ছোট ছেলে, আর এই হলো তার বড় ছেলে। তারা ও একটু লজ্জা পাইতেছে, প্রথম অনেক দিন পর দেখছে। আর আমার মায়ে খেলা করতে করতে খাটের ভিতর থেকে পড়েই যাচ্ছিল, তো আমার বড় মেয়ে ধরে ফেলেছে। তো নেক্সট ভিডিওতে পরবর্তীটুকু দেখাবো।